আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কত মানুষ আজ ফোন করে দোয়া চায়, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। এমনি হবে? আব্দুল কাদের জিলানীর মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ বলছে বাবা বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না, যে জিনিসের মানে নেই অর্থ নেই ও জিনিস আমি পড়ি না, রাখেন। ওস্তাদ বলছে বাবাজি তুমি কি জানো আলিফের মানে? বলে হ্যাঁ। বলো দেখি। উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর 10টা ক্ষমতার কথা এই জায়গায় আছে। কোরআনটা তুলে ধরলেন, তেলাওয়াত করতে করতে 18 পাজ্জা পারা পর্যন্ত পড়েছিলেন, অথচ বয়স মাত্র 5.5 বছর। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে বলে মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় আগে পড়িয়েছেন, এখন আমার কাছে এনেছেন পরীক্ষা করার জন্য। মা বলছে না, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে আপনার তো কপাল ভালো, খুশির বিষয় আপনার এই এতটুকু বাচ্চা 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। মা বলে ওস্তাদ আমি কাঁদছি এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা। আমি যখন কোরআনে কারিম পড়তাম এই সন্তানটা পেটে রাখা অবস্থায় আমি উঠান ঝাড়ু দিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, থালা বাসন মেজেছি, তখন আমার মুখে আল্লাহর কোরআন চলতো। এ সন্তান জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে ওকে পাশে বসে আমি যখন তেলাওয়াত করতাম আমি দেখেছি আমার এই ছোট ছেলে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হয় এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে 30 পারা কোরআন পড়তাম, পড়াটাই যদি আমার রিভাইজ থাকতো, আমার স্টাডি যদি একেবারে চালু থাকতো সব সময়, আমার মনে হচ্ছে আমার এতটুকু বাচ্চা এই বয়সেই কোরআনের হাফিজ হয়ে যেত। আমার ভাইরা তাফসীর ইবনে কাসির মুফাসসির বলেন কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, 1 নম্বরে তার এই মুখের স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত। আমরা এখানে সবাই স্বীকার করেছি যে কোরআন আল্লাহর নিয়ামত। যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ। আমরা মুখে স্বীকার করেছি। 2 নাম্বার আপনার মনে শান্তি পাওয়া লাগবে, অন্তরে একটা অনির্বচন সুখ অনুভব করতে পারবেন। শব্দের দিকে খেয়াল করেন, একটা অনির্বচন সুখ আপনি পাবেন। আমরা দেখেছি বাস্তবতায় যখন পাখির ডানার নিচে তার বাচ্চাগুলো আশ্রয় নেয়, পৃথিবীর যে সমস্ত শত্রুরা তাদের দিকে ছো মারতে চায়, পাখির বাচ্চারা মায়ের ওই পলকের নিচে পালকের নিচে এই যে একটা সুন্দর শান্তিময় জায়গা খুঁজে পেয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটা বাংলাতে বলা হয় অনির্বচন সুখ। কোরআনের অনুষ্ঠানে এসে যাদের ঈমান আছে তারা আনন্দ মনের ভেতরে এরকম একটা পাবে, শান্তি শান্তি লাগবে। লাগছে আপনার? 3 নম্বরে এখান থেকে যে কথাগুলো শুনবেন, এই কথাগুলো শোনার পরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনার মালিকের মর্জি মতো ব্যয় করবেন। এই 3টা শর্ত যারা মেনে নেয় তারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছে। ওয়ালা ইন কাফারতুম, কেউ যদি এই 3টা বিষয় না মানে তাহলে সে কুফরি করে আল্লাহর নিয়ামতের সাথে। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পরে কেউ যদি শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ তারে আযাবের ভেতরে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমরা আযাবে পড়তে চাই না, আল্লাহর নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া আদায় করে এটা আরো বৃদ্ধি করতে চাই। বলেন আমিন।
দরুদ পড়ছি, সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই একটাই মাত্র মানুষ দুনিয়াতে আছে যার নামের আগে পরে উসওয়াতুন হাসানা আল্লাহ দিয়েছেন। মহত্তম আদর্শ এই পৃথিবীতে একজনেরই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছে আল্লাহ আযীম শব্দ দিয়েছেন নবীর নামের শেষে। কোন নবীকে আল্লাহ আযীম শব্দ দেননি। হ্যাঁ, ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে, ইসহাক নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন। কাউকে খলিল বলে, কাউকে গোলামিন আলিম বলে, কাউকে গোলামিন হালিম বলে। যে আমার সহনশীল বান্দা, আমার ধৈর্যশীল বান্দা, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এটা এমন এক চরিত্র আপনাকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করবে, কুল কিনারা খুঁজে পাবে না। এই দুনিয়াতে যে যেইভাবে নবীকে অনুসরণ করতে ইচ্ছা করবে সেখান থেকে এসে পেয়ে যাবে। কেউ যদি মনে করে আমি তো শ্রমিক, আমার জন্য নবীর কোনো আদর্শ আছে? বিশ্ব নবী নিজে দুনিয়ায় শ্রম দিয়েছেন, তিনি শ্রমিক ছিলেন। কথা বলেন না কেন? শ্রমিক হিসাবে মালিকের সাথে আপনার ব্যবহার কি হবে, কিভাবে শ্রম দেওয়া লাগে তিনি নিজের জীবনে দেখিয়েছেন। তিনি আবার মালিকও ছিলেন, মালিক হিসাবে কিভাবে ব্যবহার করা লাগে অধীনস্থ লোকদের সাথে আল্লাহর নবী জীবনে এইটাও দেখিয়েছেন। সিরাত ইবনে হিশাম থেকে বলছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাগ্য তাকে খাদিজাতুল কুবরার মাধ্যমে নবীজির কাছে এনে দিয়েছে। কিছু লোকেরা তাকে বিক্রি করে দিয়েছে বিশ্ব নবীর কাছে। খাদিজাতুল কুবরা বাজার থেকে কিনে, ওই জামানায় গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো, বাজার থেকে যায়েদকে কিনে নবীজির খেদমতের জন্য দিয়ে দিলেন। 7 দিন আছেন। যায়েদের পিতা এবং চাচা এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ আপনার কাছে আছে, দয়া করে আমাদেরকে দিয়ে দেন। নবীজি বলেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার কোনো নিষেধ নেই, আমি তাকে নিষেধ করব না। আর যদি চিনতে না পারে, যদি যেতে না চায়, আমি জোর করে আপনাদের সাথে দিতেও পারি না। বাবা বললেন, অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হলো। ডাক দিয়ে বলে, যায়েদ এদেরকে চেনো? হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাবা আর এটা আমার চাচা। বাবা চাচা দুইজনে একসাথে বলছে, সন্তান বাড়ি চলো, টাকা পয়সা যা আছে তোমারে সব দিয়ে দেব। তোমার মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, জলদি করো। হযরতে যায়েদ ওই দিন একটা কথা বলেছিলেন, কান খাড়া করে দায়িত্বশীল মানুষগুলো শুনবেন। হযরতে যায়েদ ওই দিন যেটা বলেছে ইতিহাস হয়ে আছে, স্বর্ণাক্ষর লেখা থাকবে কিয়ামত পর্যন্ত কথাটা। যায়েদ বলেছিলেন, হে আমার বাবা, হে আমার পিতা, আপনাদেরকে আমি চিনতে পেরেছি। 7 দিন এই লোকটার কাছে আমি আছি। আপনারা বাড়ির সম্পদ সহ তামাম দুনিয়া যদি আমার নামে লিখে দেন, এই 7 দিনে আমি যে ব্যবহার এই লোকটার কাছে পেয়েছি, তামাম দুনিয়া দিলেও একে ছেড়ে দেওয়া যায় না। শুধু সুবহানাল্লাহ বলা না, কি পেয়েছিলেন 7 দিনে তার কাছে? আপনার বাড়িতে যে লোকটা কাজ করে, আপনার অফিসে যে ছেলেটা কাজ করে, পরে গোপনে একদিন ডেকে বলবেন তো যে, বাবাজি তোমারে 20 লাখ টাকা দেব, তুমি কি চলে যাবা? ও বলবে, শয়তান, তোর টাকা লাগবে না, তুই আমারে ছেড়ে দে। আপনার ব্যবহার কিয়ামতের দিন যে 3 জন মানুষের সাক্ষী নিয়ে মানুষকে জান্নাতে দেওয়া হবে, তার ভেতরে 1 নম্বরে কিন্তু কাজের লোক যারা, এই ড্রাইভার, কাজের লোক,
কর্মচারী, এদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া হবে যে লোকটা আসলে ভালো ছিল কিনা, কাছ থেকে সাক্ষী নেওয়া হবে। আমার মনে হয় এখানে আমরা যারা আছি তামাম দুনিয়ায় আমাদের সবাইকে পীর বলতে পারে, কিন্তু স্ত্রীর কাছে ভালো মানুষ হওয়া অত সহজ না। ও বলবে তুমি কত বড় পীর, আমি জানি। আপনি যদি পরীক্ষা করতে চান, আপনি এখনই বাড়ি যে রাতের বেলা যদি বলেন আমির হামজা আমার খেলাফতি দিয়ে দিয়েছে, আমি আল্লাহর ওলি, তুমি আমার কাছে মুরিদ হও, ও ডাক দিয়ে বলবে শয়তানের কাছে মুরিদ হব, আর তোমার কাছে না, কারণ তোমার সব আমি জানি। 3 নম্বরে কিয়ামতের সাক্ষী নেওয়া হবে মায়ের। কার? এই যে গাড়ির ড্রাইভার, বাড়ির চাকর, অফিসের কর্মচারী, এই মানুষগুলোর কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট পাওয়া অনেক কঠিন বিষয়। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মাত্র 7 দিন হযরতে যায়েদ বিন হারেসা ছিলেন। তিনি বলেছিলেন বাবা তামাম দুনিয়া দিতে পারেন, কিন্তু এই লোকটাকে ছেড়ে আমি যাব না। আজ যারা সরকারি কর্মচারী আছেন, 1728 জন মানুষ এই দেশের মেন দায়িত্ব পালন করছে। আপনার অধীনস্থ লোক যারা আছে, আপনার নিচে যারা আছে, এই মানুষগুলো আপনার চরিত্র সম্পর্কে যখন এই কথা বলতে পারবে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি আল্লাহর কাছে একজন ভালো মানুষ। আমি নাম নেব না, কুষ্টিয়ার একজন সাবেক এসপি বিদায় নেওয়ার সময় অনুষ্ঠানে আমি ছিলাম। এক একজন বক্তব্য দিচ্ছে, বলেন তো কি অবস্থা, কি অবস্থা বলেন। উনি সর্বশেষ উঠে বলছে আমার তো আজকেই শেষ কর্মজীবন, আমি এখান থেকে চলে যাব, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমি যে পুলিশ কনস্টেবলের কাছে বসে আছি পেছনে, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আল্লাহ ও শয়তান মরে না কেন। জোরে বলতে পারলে আমার মনে হয় জোরেই বলতো। কি আচরণ করেছিলেন আপনি এই চেয়ারে বসা অবস্থায়, যে আপনি বিদায় অনুষ্ঠানে ওরা কান্নাকাটি করবে না, আরো বলছে খুশি আমরা, যান আপনি তাড়াতাড়ি চলে যান। বিশ্বাস করেন মানুষের কাছে যদি আপনার চরিত্রটা ভালো ফুটিয়ে তুলতে না পারেন, আপনার পেছনের জীবনের কোনো ইবাদত কবুল হয়েছে আপনি বিশ্বাস করতে পারেন কবুল হয়নি। নবীজি বলেন তোমার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা দেখতে চাও, তাহলে তোমার আচরণটা মানুষের সাথে দেখাও। তোমার আচরণ দেখে যদি, চরিত্র দেখে যদি মানুষ আসলেই বলে না লোকটা কিন্তু ভালো, তুমি বিশ্বাস করতে পারো পেছনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছেন। এইরকম মানুষ এখন দেশে ভরি ভরি। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে 6666টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আয়াতের আজকের আলোচনার বিষয় হচ্ছে কল্যাণ। কি বললাম? এটা আমরা সবাই চাই। 5 বার মুয়াজ্জিনকে দিয়ে আমার আল্লাহ ঘোষণা দেওয়াচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো জীবনে কল্যাণ পাবে। এই যে কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এই কল্যাণ আমরা মনে করি দুনিয়ার যে সমস্ত বিষয়ের ভেতরে আছে না। তাফসীরের ভাষা থেকে আমি বলছি আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার কল্যাণ 10টা। কয়টা? আপনি এখন থেকে শোনার পরে মিলাবেন। আমার এই 33 বছরের জীবন আমি যদি এই 10টা বিষয় পেয়ে থাকি, তাহলে বুঝতে হবে আমার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এ দোয়া কবুল হয়েছে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ 5টা। যদি আমি ওই 5টা পাই তাহলে আমার দোয়া কবুল হয়ে গেছে। আকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কয়টা? এখানে 10, এখানে 5, আর এই জায়গায় 1, সব মিলে 16টা বিষয় আয়াতের ভেতরে আছে। আমরা বিভিন্ন তাফসীরের রেফারেন্স দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল আকারে কথা বলবো ইনশাআল্লাহ।
খুব ভালো করে শুনবেন, আপনি মিলিয়ে দেখবেন আপনি আসলেই খালি প্রতিদিন নামাজের পরে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আসলে দোয়া কবুল হয়েছে কিনা আপনি মিলাবেন। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছিলাম রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই পাথরের জায়গাটা পার হতে গিয়ে লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছিল। আমি ওই সময় বুঝি নাই, 16 সালে বাংলাদেশে আসার পরে চিন্তা করলাম এই আয়াতটা এত মানুষ পড়ে কেন। 5 ওয়াক্ত নামাজের পরেই দেখি মানুষ হাত তুলে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কেন বলবে এই কথাটা? কত আয়াত আছে কোরআনে, আয়াতটা এত পড়া লাগবে কেন? আমার এই ছোট্ট জীবনে আমি চিন্তা ভাবনা করে কোরআন আর হাদিস পড়ে দেখছি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই আয়াতের ভেতরেই ঢুকিয়ে দিয়েছেন। এই আয়াতটা যদি দোয়া করার পরে সত্যিই কবুল হয় তাহলে দুনিয়াও আপনার সাকসেস, আখিরাতও সাকসেস। জবান খুলে কোরআনের এই আয়াত থেকে কিছু পাওয়ার জন্য মন থেকে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আন্দাজে কোনো কথা আজও বলি নাই, বলবো না, যা বলেছি এর আগে সব পড়ে এসেছি। আজকেও সময় পেয়েছিলাম এই জন্য নোট করেছি পুরা 16টা বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সূরা বাকারা কোন সূরা? বলেন বলেন। বাকারা মানে বকনা, গাভী, গরু, যাই বলেন। গরু দিয়ে আল্লাহ কোরআনে কারিমের সবচাইতে বড় সূরা আরম্ভ করলেন, আর মানুষ দিয়ে কোরআনে কারিমের একেবারে শেষের সূরা শেষ করলেন। আল্লাহ বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে গরু মার্কা মানুষগুলো যদি কোরআনে প্রবেশ করে ওকে আমি মানুষ হয়ে বের করে দেব। এই 6666টি আয়াতের ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 201। সূরা বাকারার আয়াত হচ্ছে 276, 86টা, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি। কয়টা? আমার যতটুকু কোরআনের উপরে জ্ঞান আছে, আয়ত্ত আছে, আল্লাহ যদি আমাকে আজকে সাহায্য করে এই 16টা বিষয় আয়াতে আল্লাহ লুকিয়ে রেখেছেন, আমরা টান দিয়ে দিয়ে এখন তাফসীর আকারে বের করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এরশাদ হচ্ছে ওয়ামিনহুম, তাদের ভেতরে, মাইয়াকুলু, অনেকে এই কথা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, সুখ দাও, শান্তি দাও। 99টা অর্থ আছে এই হাসানা শব্দের। দুনিয়ায় কেউ যদি হাসানা পেতে চায় আল্লাহ বলেন 10টা জিনিস তোমার জীবনে পাওয়া লাগবে। কয়টা? আপনি আগে মিলিয়ে দেখবেন আপনার জীবনে আসলে 10টা জিনিস এতদিনে এসেছে কিনা। যদি 10টা জিনিস না আসে তামাম দুনিয়া পেলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পাননি। 1 নম্বরে দুনিয়ার হাসানায় আমি তাফসিরে পেয়েছি, কেউ যদি কোরআনে কারীম দুনিয়াতে পায় সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে। শব্দটা হাসানা না হাসিনা? হাসানা। হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী।
আল্লাহ পাক বলেন দুনিয়ায় হাসানা পাওয়ার অর্থ যে কোরআন পেয়েছে। এখন যদি বলেন আমরা কোরআন পাইনি, আমার ঘরে চলেন দেখেন মাথার উপরে কোরআন আছে। এখন কোরআন পাওয়ার অর্থ কি? সূরা ইউনূস 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা তাফসীরে খাজিনের ভেতরে পাবেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তাম দুনিয়ার মানুষ যা পেয়ে যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, আনন্দ করে, একটাও স্থায়ী না। আমি আল্লাহর কাছে স্থায়ী এবং উত্তম এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন। ফাবিযালিকা ফালিয়াফরাহু, যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ফালিয়াফরাহু দিয়েছেন আল্লাহ। কোরআন যারা পেয়েছে তারা যেন অবশ্যই আনন্দ করে। আজকের এই মাহফিলের সম্পর্ক কিসের সাথে? আপনার বিবেক দিয়ে বলেন তো, কোরআন যদি এখানে না থাকতো, নিজামুদ্দিন জিটু যত বড় শিল্পপতি হোক, আমির হামজা যত বড় বক্তা হোক, আসতেন? কথা বলেন না কেন? এখানে এসেছি কিসের কারণে? এইটার কারণে আনন্দ করা যায়। আজকে যে আসা যাওয়া, এখানে বসা পোড়াটা আপনার ইবাদত গণ্য হয়ে গেছে। কেউ যদি সেই বেগমগঞ্জ থেকে এসে থাকেন, কেউ যদি সেই সোনাপুর থেকে এসে থাকেন, আসতে যেতে বসতে যদি আপনার 10 ঘন্টা সময় লাগে, মনে করবেন 10টা ঘন্টা আমি নফল ইবাদতে কাটিয়েছি। এটা কোরআনের ইজ্জতে। কিসের? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমি আল্লাহর কাছে কোরআন শ্রেয় বা শ্রেষ্ঠ সম্পদ। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা আসলে কোরআন পেয়েছি কিনা। কোরআন যদি আমরা পেয়ে থাকি, বুঝতে হবে আমরা হাসানা পেয়েছি দুনিয়ায়। এখন কোরআন পেয়েছি কি করে? সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে আছে। এই ভালো করে শুনেন, আলেম যারা আছে তাদেরকে বলছি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এত সহজ ভাবে ভাষা দিয়ে আপনাদেরকে কোরআন বোঝাচ্ছি, এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় জিবরাইল এসে ওয়াজ করলো আপনি বুঝবেন না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি। এই যে সবাই বললেন আমরা কোরআন পেয়েছি, তাহলে দুনিয়ার হাসানা আমরা পেলাম। এখন কোরআন পাওয়ার অর্থ হচ্ছে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা আমার কোরআনের হক আদায় করে তেলাওয়াত করবে। কি আদায় করে? দোষী হাফেজিয়া মাদ্রাসা বানিয়েছি কোরআনের হক আদায় করে তেলাওয়াত শেখার জন্য, না লোক দেখানোর জন্য? কোরআনে কারীমের তেলাওয়াত হক আদায় করে এখানে পড়ানো হয়, পড়া হয়, শেখানো হয়। আমি কয়েকজনকে ধরলাম আসার পর, শুদ্ধ আছে পড়া। আল্লাহ বলেন হক আদায় করে তেলাওয়াতের অর্থ বোঝো, 4টা বিষয় তোমাকে জানা লাগবে। আমি অনেক সময় অনেকগুলো তাফসীরের সাথে শব্দ মিলিয়ে মিলিয়ে দেখেছি, আমার মাথায় ভালোভাবে ঢুকছিল না। ডাক্তার জাকির নায়েকের 13 খণ্ড লেকচার আছে, ওরাটা শেষ করার পরে সামারাইজ করে আমি একটা জিনিস ওখান থেকে নিয়েছি। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, উনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, কেউ যদি কোরআন হক আদায় করে তেলাওয়াত করতে যায়, কমপক্ষে তার 4টা শর্ত মানা লাগবে। কয়টা? 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। উনি দলিল দিয়েছেন রাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ বলেন কোরআন পড়তে হলে তারতিলের সাথে থেমে থেমে স্পষ্টভাবে সহি শুদ্ধ করে পড়ো।
তাহলে হক আদায় করে পড়ার প্রথম অর্থ হচ্ছে শুদ্ধ করে পড়া। কি পড়া? বলেন বলেন। এখানে যত মানুষ উপস্থিত আছেন, আপনি দুনিয়ার হাসানা পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরেই তো দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ায় হাসানা চাই। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা আমার প্রথম হচ্ছে কোরআন। তুই কোরআন পেয়েছিস? যদি বলেন হ্যাঁ পেয়েছি, ওই তুই তো শুদ্ধ করে পড়তে পারিস না। তাহলে হক আদায় করে প্রথম নিয়ম হচ্ছে, শর্ত হচ্ছে শুদ্ধ করে পড়া। যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, ওদের দোয়া মাঠে মারা যাচ্ছে, কবুল হচ্ছে না। আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যতদিন পর্যন্ত আজরাইল না আসে, কোরআন শুদ্ধ করে না পড়ি আমি মরবো না। বলেন বলেন। যেটু ভাই, আমার মনে হয় এখানে শুধু ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না পড়িয়ে, আপনার এলাকায় যারা মুরব্বী আছে, আমার বাবাদের বয়সী লোক আছে, এই বয়স্কদের জন্য মাগরিব থেকে এসা পর্যন্ত একটা ট্রেনিং দেন। কোরআন না পড়ে শুদ্ধ করে আমি মরবো না। এটা একটা মাদ্রাসা মাগরিব থেকে এসা পর্যন্ত চালু করেন। দেখবেন ওই মানুষগুলো কোরআন পড়া শিখতে পারলে, যদি 8টা 10টা সূরার অর্থ বুঝতে পারে, ওকে আর নামাজের দাওয়াত দেওয়া লাগবে না। আপনি বোম মেরেও নামাজ ছাড়াতে পারবেন না। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি মাত্র 3 জন। মুয়াজ্জিনকে বললাম, ভাই মানুষ কই? হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না। না, এ দোষ এলাকার মানুষের নয়, দোষ আমার। মানুষ যে কোরআন পড়তে পারে না, মানুষ নামাজ পড়বে কি করে? নামাজ যে কি জিনিস ও তো জানেই না। নামাজ কি জিনিস এটা আমি আগে জানাবো। আমার মায়ের নাম দিয়ে উপরে একটা মাদ্রাসা করে দিলাম। নিজের খরচে যত টাকা পয়সা পেয়েছিলাম, আমি আকিস গ্রুপে চাকরি করতাম, ওদের খতিব ছিলাম আমি মেন মসজিদের। ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার নিজের যত মাহফিলের যত টাকা সব দিয়ে ওই জায়গায় মাদ্রাসাটা বানিয়ে, আগে বললাম ছেলে মেয়েদেরকে থাক, আগে বয়স্কদের ট্রেনিং দিন, নামাজি লোক বানান। আর নামাজি বানাতে হলে আগে কোরআনের মজা দেওয়া লাগবে। বাবার বয়সে যারা আছে, চাচার বয়সী, ভাইয়ের বয়সী, এদেরকে বললাম মাগরিব থেকে এসা পর্যন্ত 2টা হাফেজ রেখে দিলাম টাকা দিয়ে। টাকা আমি করবই কি, এক কোরআনের পেছনে যদি খরচ না হয়। আল্লাহ 3 মাসের পরেই দেখতে পেলাম পরিবর্তন প্রায় শুরু হয়ে গেছে। 3 জনের জায়গায় এখন 300 জন মানুষ পর্যন্ত নামাজে যায়। নামাজে ওই একই জায়গা, একই মসজিদ, মানুষ ওই একই। কি যেন পেয়েছে, তাও তো পুরাটা না। ওর 3 মাস পরে আমি চলে গেলাম অন্ধকারে, লাল দালানে। ওখানে যাওয়ার পরে 3 বছর ছিলাম, এখন বন্ধ হয়ে গেছে। ওটা আর কেউ চালাতে পারে না। গ্রামের লোক দেয় 10 টাকা 5 টাকা, ওই দিয়ে মাদ্রাসা চলে। চালাতে কত খরচ এই লোক জানে। আর ওখানে আমি পুরাটা ফেরি পড়াতাম। শেষ পর্যন্ত 3 বছরে আমার সংসারে আর চলে না। কি করে এটা চলবে? এলাকায় কিছু কিছু মানুষ, তার সবাই বন্ধু না, কিছু শত্রু আছে, ওরা বলছে দরকার নেই, বন্ধ করে দে, বন্ধ করে দিয়েছে। এখন আবার আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় কোরআনে কারিমের এই মাদ্রাসা থাকার কারণে, আমি শুনলাম এখানে নাকি মসজিদটা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে করবে। 100 বছর নয় মসজিদ, 100 বছরের মসজিদ। জীবনে ওনার বাবা, ওনার জীবনে যদি আল্লাহ কিচ্ছু কবুল না করে, এ কোরআন যারা পড়ছে এদের সওয়াব গুলো পাশে ওনার মা ঘুমিয়ে আছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাতেই থাকে। আপনি বিশ্বাস করতে পারেন, দুনিয়াতে এই কোরআনের পেছনে যা করবেন আল্লাহ ওটা ফেলে দেবে না। যেভাবেই হোক ওটা সংরক্ষণ করে রাখবে। কারণ কোরআনের পেছনে সম্পদ ব্যয় হলে, সময় ব্যয় হলে, কিয়ামতে ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহ নেয় না। এখানে চালাতে গিয়ে যত টাকা পয়সা, যত সময় ওনার ব্যয় হয়, কিয়ামতের দিন যখন জিটু সাহেবের হিসাব হবে, আল্লাহ ওই সময়টা, ওই সম্পদটা মাইনাস করে বাকিটা নেবে। আল্লাহ যেন পুরাটাই কোরআনের পেছনে দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হাক্কা তিলাওয়াতের ডাক্তার জাকির নায়েকের এখান থেকে আমার বুঝে এসেছে, আমার আর একটা বিষয় বুঝেছে। আমি ছোটবেলায় বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা ছেলেকে পড়াতাম। ছোট ছেলে আমার কাছে পড়ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে।
আমার বলছো হুজুর আমাদের আমায়াকার দয়কার র আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন বলেন তো? আমি জানি না। তো জানেন না তো পরের শব্দে আমি আর যাব না, আগে বলেন আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন? ওই সময় চিন্তা করলাম আল্লাহ ওর পেটে এখনো বোম মারলে ব বের হবে না, অথচ সামনের শব্দে যেতে রাজি না, আগে আমাদের বুঝবে তারপরে। ডাক্তার জাকির নায়েক সাহেব হাক্কা তেলাওয়াতের ব্যাখ্যায় লিখতে গিয়ে লিখেছেন, কেউ যদি হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে তো পড়াই লাগবে, নয়তো আপনি অর্থ পাল্টিয়ে ফেলবেন। এই যে যারা সূরা নাসর পড়ে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি তো ইদা জাআ নাসরুল্লাহ বলেছি, এখানে সাদ আছে মুকবল হবে, সিন দিয়ে উচ্চারণ করলে নাসার মানে শকুন বা ঈগল, অথচ নুন সাদ রা নাসর মানে সাহায্য। এখানে আল্লাহ শব্দের আগে জবর আর পেশ থাকলে মোটা হয়, আর জের থাকলে পাতলা হয়। আমি যে পাতলা করে বললাম আপনি কিছুই বলেন না, তার মানে আপনাদের অবস্থা মনে হয় এরকমই। আল্লাহ তাআলা বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর বিজয় তখন আপনি সাহায্য আসবে, তখন বিজয় দেখতে পাবেন। যদি সিন দিয়ে বলা হয় যখন আসবে ঈগল পাখি, ওরা অর্থ পাল্টিয়ে যাচ্ছে শুদ্ধ না হওয়ার কারণে। আল্লাহর এক বান্দার জীবনী পড়েছিলাম, বেটা হিন্দু মানুষ, 18 বছর পর্যন্ত তার দেবতার নাম দিয়েছে, বানিয়েছে সামাদ, সামাদ সিন দিয়ে, অথচ কোরআনে আছে সোয়াদ দিয়ে সমাদ। সমাদ মানে যার অভাব নেই, আর সামাদ মানে যার অভাব আছে। এই লোকটা দেবতাকে ডাকছিল প্রায় 18 বছর সকাল আর বিকাল। হঠাৎ একদিন মুখটা গোল হয়ে ইয়া সমাদ বেরিয়ে গেছে। মহান আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, আল্লাহ নাফরমান ওরা দেবতাকে ডাকে, তোমাকে না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আজ 18 বছর আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন শুদ্ধ হয়ে আমার নামটা উচ্চারণ হয়। আপনি সারা জীবন ইজা জাআ নাসরুল্লাহ পড়বেন, কিয়ামতের আগে আপনার নামাজ হবে না। কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে 19টা কারণ আছে, তার প্রথম কারণ কোরআনে কারীম সহি করে পড়া। এজন্য এখানে যেহেতু সুযোগ আছে, আপনাদের সব গ্রামে এটা নেই, এত সেই গ্রামের কপাল ভালো। বাচ্চা শুধু না, বয়স্ক মানুষেরাও যেন ট্রেনিংটা নিতে পারে সে ব্যবস্থা করে দেবেন। আমার ভাইরা, শুধুমাত্র পড়া না, এটা আবার বোঝা লাগবে। ওই যে ক্লাস 3 পড়ে অতটুকু বাচ্চা যদি সামনের শব্দে যেতে না চায়, আমি ওই দিন থেকে আমার মাথা ঘুরে গেছে না, ওটা বাংলা কবিতা পড়বে, প্রথম লাইনেও আমার প্রশ্ন করেছে আমাদের লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। কেন লাগে বলেন? আমি কেনর জবাব দিতে পারি না। ও বলে পরের শব্দ আমি পড়বো না, রাখেন, ওর পড়া শেষ। এই জন্য আপনাকে বুঝতে হবে কোরআনে কারীম এটা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পড়া কোরআনে আল্লাহ এই আয়াতটা 4 বার দিয়ে জানিয়েছেন, আমি কোরআন সহজ করে দিয়েছি বোঝার জন্য, উপদেশ নেওয়ার জন্য। এরপরেও কি তোমরা কেউ এখানে আসবে না? নোয়াখালীবাসী আল্লাহরে আফসোস থাকতে দেবেন? বলেন দেবেন? এই আফসোস যেন আল্লাহর না থাকে যে আমি সহজ করে দিলাম, এরপরেও তুমি এখানে আসো না, শিক্ষা নাও না, এটা পড়ো না। হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা পেয়েছি, ঐতিহাসিক গ্রন্থগুলো আমি যতটুকুই পড়েছি, বিশেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কত মানুষ আজ ফোন করে দোয়া চায়, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। এমনি হবে? আব্দুল কাদের জিলানীর মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ বলছে বাবা বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না, যে জিনিসের মানে নেই, অর্থ নেই, ও জিনিস আমি পড়ি না, রাখেন। ওস্তাদ বলছে বাবাজি তুমি কি জানো আলিফের মানে? বলে হ্যাঁ। বলো দেখি।
উনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর 10টা ক্ষমতার কথা এই জায়গায় আছে, ওরাটা তুলে ধরলেন। তেলাওয়াত করতে করতে 18 পাজ্জা পারা পর্যন্ত পড়েছিলেন, অথচ বয়স মাত্র 5.5 বছর। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে বলে, মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় আগে পড়িয়েছেন, এখন আমার কাছে এনেছেন পরীক্ষা করার জন্য। মা বলছে, না, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে, আপনার তো কপাল ভালো, খুশির বিষয়, আপনার এই এতটুকু বাচ্চা 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। মা বলে, ওস্তাদ আমি কাঁদছি এই জন্য, আমি নিজেও কোরআনের হাফেজা। আমি যখন কোরআনে কারিম পড়তাম, এই সন্তানটা পেটে রাখা অবস্থায় আমি উঠান ঝাড়ু দিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, থালা বাসন মেজেছি, তখন আমার মুখে আল্লাহর কোরআন চলতো। এ সন্তান জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে ওকে পাশে বসে আমি যখন তেলাওয়াত করতাম, আমি দেখেছি আমার এই ছোট ছেলে আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হয় এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে 30 পারা কোরআন পড়তাম, পড়াটাই যদি আমার রিভাইজ থাকতো, আমার স্টাডি যদি একেবারে চালু থাকতো সব সময়, আমার মনে হচ্ছে আমার এতটুকু বাচ্চা এই বয়সেই কোরআনের হাফিজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী ওই মায়ের পেটে এমনি এসেছে। তার মায়ের জীবনী পড়তে গিয়ে আপনার চোখে পানি চলে আসবে। কত সেভ করেছে নিজের জীবনকে, অথচ এর পরেও নিজের মাকে একদিন প্রশ্ন করেছিল, আব্দুল কাদের মা, তুমি কি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো? কি বললি? না, আমি বলতাম না, কারণ আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, ভুলে ভুলে যায়। তুমি সত্যি করে বলো, আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো কিনা? মা বলে, বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে, তুই যখন আমার পেটে 8 মাস বয়স, কত এই সময় আমি তোর নানির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, যে দেখি উঠানের উপরে আষাঢ় রোদে শুকাতে দিয়েছে, তুলে খেয়ে ফেলেছি ওই সময়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম ওটা তোরা নানি দেয়নি, পাশের বাড়ির একজন দিয়ে গেছে শুকাতে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি, এই কারণেই মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই জন্য তোর পড়া হয়তো মনে থাকে না। ও নোয়াখালীর মা বোনেরা, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে যদি ওই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি পড়ালেখা মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নাও তারা কত কিছু খেয়ে হজম করে ফেলো। কোরআন আমার মুখস্থ করতে লেগেছিল মাত্র 6 মাস কয়দিন, অথচ এখন 1 পৃষ্ঠা মুখস্থ করতে আমার মনে হয় 6 দিন লাগবে, তাও হবে না। মায়ের পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওই কয়েক ইঞ্চি জায়গাটা যার যত হেফাজতে থাকবে, ওখানে তত উত্তম সন্তান আল্লাহ দান করবে। নোয়াখালী বাংলাদেশের ভেতরে ব্যতিক্রম এলাকায় পর্দা প্রসিদ্ধাটা একটু আছে। এমন এমন এলাকায় যে দেখি পর্দা আসমানে ঝোল কাঁপছে, এমন এমন ব্লাউজ গায়ে দিয়েছে মেয়েরা, এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা ফিতা, মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। ওই মাঝখানে গেরো দিয়েছে, ওটা ফুটবল খেলার সেন্টার। বুকের ওপর আবার লিখে দিয়েছে 1 বুক জ্বালা। মানুষ দেখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলে, মাল গেল রে। আপনার মেয়ে দেখে, বৌমা দেখে কেউ যদি বলে যে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না।
এখন যদি বলেন হুজুর আমরা নাই বিভিন্ন কায়দা কৌশলে দেখি, আপনি দেখেন কোন কায়দায়। কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি আমি রিকশায় উঠি, সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ পড়ে আছে, করবেন কি? কতক্ষণ চোখ বন্ধ করে থাকবেন? না মা বোনেরা, আপনার এই পেট অনেক দামি জায়গা, মানুষের চোখের নজর কিন্তু মারাত্মক। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, ওটা টাটকা শয়তান। তোর নজর কত ভালো। আব্দুল কাদের জিলানীর জীবনী পড়তে গিয়ে পেয়েছি, ওনার বাবা মসজিদে নামাজ পড়তে এসে দেখে তার বাড়ির কাজের লোকটা স্ত্রীর পোশাক রোদে শুকাতে দেওয়া আছে, এক দৃষ্টিতে নয়নে তাকিয়ে আছে। উনি অনেকক্ষণ খেয়াল করলেন, বাড়িতে এসে স্ত্রীর পোশাকে আগুন লাগিয়ে দিলেন। স্ত্রী বলে নতুন পোশাক কিনে দিলে আগুন লাগাম কোন কারণে? স্বামী ডাক দিয়ে বলে দেখো, নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা তোমার পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানুষের চোখের নজর মারাত্মক। যে পোশাক তোমার শরীর, তোমার লজ্জাস্থান ঢেকে রাখে, ওই দিকেও তাকিয়েছে। তোমার পেটে আমার সন্তান, ওর ওই কুদৃষ্টি যদি তোমার পোশাকের উপরে পড়ে, ওখান থেকে তোমার সন্তানের উপরে পড়তে পারে। এ কারণে আমি পোশাক পুড়িয়ে ফেলেছি, পরবর্তীতে নতুন পোশাক কিনে দেব। কোথায় চিন্তা করতো তারা, আর আপনি আছেন কোথায়? এমনি পেটে আব্দুল কাদের জিলানী আসবে, এমনি উস্তাদকে গিয়ে বলবে না আমি এটা পড়তে পারবো না, যে জিনিসের অর্থ নেই ও জিনিস আমি পড়ি না। এই জন্য দুনিয়ায় যদি কেউ হাসানা পেতে চায়, তাকে কোরআন বোঝা লাগবে। 3 নম্বরে শুধু বোঝা না, এটা আবার আমল করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। এই কোরআনে আল্লাহ 500-র উপরে সবক দিয়েছেন। কি দিয়েছেন? সবক। আজ বাংলাদেশের 48,000-এর উপরে পীর, যে কোনো দরবারে গেলে আগে কি দেয়? সবক দেয়। কি দেয়? বলেন বলেন। কোরআনে আল্লাহ সবক দিয়েছেন কত? আরো জোরে। ওই দরবার গুলোতেও গেলে আগে সবক দেয় যে হু হু জিকির করবে। অথচ কোরআনে কারিমের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়। কি বলেন বলেন? পড়াশোনা করেন আপনি। আজ লেখা পড়া নেই, এই জন্য আমরা শিরক আর বেদাতে ডুবে আছি। অজ্ঞতা মূর্খতা আমাদেরকে একেবারে গেড়ে বসেছে। হ্যাঁ, লেখাপড়া নেই তা না, অনেক লেখাপড়া হচ্ছে, কিন্তু কোরআন বাদ দিয়ে। অথচ বিশ্ব নবী যেদিন নবুয়ত পান, ভালো করে শুনবেন, এটা ইবনে কাসিরে পাবেন, যেদিন নবুয়ত পান ওই দিন তাকে জিবরাইল বলেছে ইকরা, হে নবী আপনি পড়েন। উনি বলেছে মা নাবিত পারি না, আমি পড়তে পারি না। 3 বার বলার পরে 4র্থবার যখন বুকে চাপ দিয়ে বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন। জিবরাইল বলে হে নবী আমি এতক্ষণ বলছিলাম আপনি পড়লেন না, এখন একেবারে 5টা আয়াত আমার সাথে পড়লেন কোন কারণে? ভালো করে। নবীজি বলেন জিবরাইল এতক্ষণ তো বলনি যে কার নামে পড়া লাগবে, শুধু বলতেছো পড়ো পড়ো পড়ো। তে কি পড়বো? যখনই বললে বিইসমি রাব্বিকা, রবের নামে, তখন আমি পড়া আরম্ভ করে দিয়েছি। এখান থেকে তিনি উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, উম্মতেরা যদি পড়তেই হয় রবের নামে পড়া লাগবে। এদেশে রবের নামে পড়ার ব্যবস্থা এখন হচ্ছে, যেগুলো ছিল আর অনেকে তুলে দিচ্ছে। আহ্বান জানায় যারা দায়িত্বে আছেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত রবের নামে পড়া আরম্ভ করেন। এই কথা বলেন না কেন? আমরা রবের নামে পড়তে চাই। আমার নবী আমাদের শিখিয়েছেন। রবের নামে না পড়া হলে কি হয় আমি এই চোখে দেখেছি। শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা পায়ে আছে, পা পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছে হাত দিয়ে, অথচ বয়স মাত্র 6.5-7 বছর। আমি এই চোখ দিয়ে এটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র মাস্টার্সে ক্লাস চলছে, জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। এইটাও ছাত্র, ওইটাও ছাত্র। এটা মানুষ হচ্ছে কোরআনের আলো পেয়ে, আর ওটা মাস্টার্স করে ফেলেছে, কোরআন পায়নি, জানোয়ার হয়ে গেছে।
এজন্য পড়লেই হবে না, পড়তে হবে কার নামে? রবের নামে। এজন্য কোরআনের প্রথম সবক হচ্ছে আপনি পড়েন, আপনাকে পড়া লাগবে। যদি না পড়তে পারেন আপনি আমল করবেন কি দিয়ে? এই বাংলাদেশে এই কথাটা চালু আছে, কে চালু করেছে আমি জানি না, বলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এটা শয়তানি। আরে ভাই আপনি যদি নাই জানেন তে মানবেন কি? আপনাকে আগে জানা লাগবে, কথা বলে না কেন? অনেকে এই ধান্দায় আছে যে জানি না তাই মানি না, আপনি ধরা খাবেন। কারণ ইসলামের কোন বিষয় যদি কেউ জানে মানে না, তার একটা গুনাহ হবে। কারণ জানাও ফরজ, মানাও। আর আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। আর অপরাধ করলে শাস্তি, অপরাধ করলে আরো জোরে বলেন, বলেন বলেন। সুতরাং এটা অপরাধ থেকে মুক্ত হওয়ার একটা মার্কাজ। এখান থেকে আপনি জানবেন কোরআন কি করে পড়তে হয়, কোরআন কি করে বুঝতে হয়। এটা আস্তে আস্তে আরো বড় হবে ইনশাআল্লাহ। এখানে কোরআন শুধু শুদ্ধ করে পড়া না, বোঝার সিস্টেম চালু করবে আগামী থেকে। আস্তে আস্তে এটা এই জেলার ভেতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ। কোরআনের হক আদায় করে পড়তে শর্ত কয়টা? শুদ্ধ করে পড়া, বোঝা, ওর উপরে আমল করা, কাজ করা। 4 নম্বরে ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত এখান থেকে শিক্ষা নেওয়া। এই 4টা শর্ত যদি কেউ মানতে পারে, উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাস করে। আর এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে না, শুদ্ধ করে বোঝে না, আমল করে না, মানুষের কাছে পৌঁছানোর কোনো নিয়ত নেই, আমা ইয়াকফুর বিহি, সেজন্য আমার কোরআন বিশ্বাস করে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন এরা ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। আরে কোরআন পাওয়ার অর্থ আমি বোঝাতে পেরেছি না এখনো বোঝাতে পারিনি? কোরআনে দুনিয়ার শ্রেষ্ঠ হাসানা এটা প্রথম। 2 নম্বরে হাসানা হচ্ছে কোরআনের হেদায়েত পাওয়া। এটা সূরা বাকারার 26-27 নম্বর আয়াতে ব্যাখ্যা আছে। এত তাফসীর করতে গেলে সময় চলে যাবে, আমাদের সময় কম, খুব তাড়াতাড়ি করছি। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ অনেকে বসে বসে খাওয়ার ধান্দায় আছে। এই আরে যারা গাছতলায় বসে আছে, আস্তানায় বসে আছে, কোন কাজে বসে আছে বলেন ওরা? আপনাকে আল্লাহ পাঠিয়েছে লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ, পরিশ্রম কর। আর আপনি বসে বসে শুধু ভুঁড়ি মোটা করছেন। এই দেশের অধিকাংশ পীরের শুধু ভুঁড়ি আর সোহবা বাদ দিলে কিছু পাওয়া যায় না। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের, আর পেট হয় এর। দুনিয়ায় কোন নবীর ভুঁড়ি বড় ছিল না, প্রতিটি নবীর ভুঁড়ি ছিল ছোট, পেট ছিল ছোট, আর বুক ছিল বড়। কথা বলছে না কেন? আর আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমাদের ভুঁড়ি খালি পেট, আমাদের কোনো বুক নেই। বুক যে থাকবে, বুক কোথায়? বুক খুঁজে পাওয়া যাচ্ছে না। কোলাকুলি করতে গেলে অনেকে পেটের সাথে ধাক্কা লেগে যাচ্ছে। এত বড় বড় ভুঁড়ি বানিয়েছেন, যে কোন মারা যায় আপনার পেটের উপরে। বেশি বেশি যারা খাবার খায়, এদিকে তাকান, তাদের 2টা জিনিস বড় হবে, একটা মোষ আর একটা ভুঁড়ি। এত বড় বড় মোষ হয়ে যায়, ও কোন হয় মোষের ভেতরে টের পায় না। যেটা রাখার দরকার ওটা রাখে না। দাড়ি যারা বেশি বেশি কাটবে, এদের যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। অনেকে বলে হুজুর আমার যুবক যুবক লাগে, তোমার যে ব্যাটারি ফিউজ হয়ে যাচ্ছে টের পাচ্ছ না? আমি নিজে নামলাম না, আকারে মুরব্বী আছে তাই। দাড়ি কাটা বন্ধ করে, অন্তত মোষটা একটু ছোট ছোট করে রাখেন। খালিফুল মুশরিকিন আফল্লুহা ওয়াকফুশ শারিব, আমার নবী বলেন উম্মত তো ওইটা যার মোষ ছোট ছোট আর দাড়ি লম্বা লম্বা। এক মুষ্টির পর আপনি কেটে ফেলতে পারেন, অসুবিধা নেই। এটা আপনি একেবারে প্রতিদিন সফা করবেন। আর এইটা রেখে দিয়েছেন জেনারেল উসমানের মতো পাকিয়ে রাখে অনেকে। কুষ্টিয়ার বড় বাজারে এক চাচাকে বললাম, চাচা এ সকালেও তো দেখলাম এই মোষগুলো কাঁচা আছে, পাকলো করে? বলছে না, দুধ খেতে যে শর লেগেছে। মোষের বহর চিন্তা করেন তো। পরিশ্রম করে,
সুস্থ থাকতে পারবেন। এরপরে 4 নাম্বার দুনিয়ার হাসানা, নিরাপত্তা পাওয়া। আজ নিরাপত্তা আছে আমাদের? মেয়েটা মাদ্রাসায় যায়, কলেজে যায়, ভার্সিটি যায়, মা যায় নামাজে বসে দোয়া করছে, আল্লাহ এ মেয়ে কি এমনি এমনি আসবে না জামাই নিয়ে আসবে? কোন নিরাপত্তা নেই আজ। কখন কে অ্যাসিড মেরে দেয়। অথচ কোরআনে কারিমে আল্লাহ গ্যারান্টি দিয়েছিল, যদি এটা প্রতিষ্ঠা করতে পারো এই দুনিয়ার হাসানা, আমি আল্লাহ বলছি দুনিয়ায় 10টা জিনিস তোমাদেরকে দুনিয়ার হাসানার ভেতরে লুকিয়ে রেখেছি, দিয়ে দেবে। একটাও এখনো পাইনি। 5 নম্বরে দুনিয়ায় সুখ এবং শান্তি পাওয়া দুনিয়ার হাসানা। সুখ 4টা, শান্তি 3টা, সব মিলে 7টা। ব্যাখ্যায় হাজার হাজার কথা লিখা আছে। 6 নম্বরে সুস্থতা পাওয়া, যানবাহন পাওয়া, হালাল কর্মজীবন পাওয়া, বাসস্থান পাওয়া, এগুলো দুনিয়ার হাসানা। এরপরে 7 নম্বরে কোরআনের সমাজ পাওয়া দুনিয়ার হাসানা। 8 নম্বরে নেককার সন্তান পাওয়া দুনিয়ার হাসানা। 9 নম্বরে সবর বা ধৈর্য ধারণ করতে পারা দুনিয়ার হাসানা। 10 নম্বরে স্ত্রী ভালো পাওয়া দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যে সকাল বেলায় স্টার জলসা দেখে। ভালো স্ত্রীর ভেতরে 4টা গুণ থাকা লাগে। এই যে তাফসীর করতে গেলে সময় লাগে, এই কারণে এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে আছে। যত টানবেন তত বের হবে। কিন্তু ঘড়ি আমাকে সময় দিচ্ছে না, 9টা পার হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলেন ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। প্রথম হাসানা আখিরাতের শুরু হবে মৃত্যু যেন ভালো হয়। ভালো মৃত্যু ওইটা যেটা বিষ খেয়ে হয়, গলায় দড়ি দিয়ে হয়। কোনটা? শাহাদাতের মৃত্যু, এটা আল্লাহর কাছে ভালো মৃত্যু, এটা আখিরাতের প্রথম হাসানা। 2 নম্বরে কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যে কবর 2 তালা করা হয়। আসতে বলেন। জেঠু সাহেব পারতেন না তার মায়ের কবর 5 তালা করে দিতে, অথচ পড়ে আছে মহিলাটা। কবর তো এরকমই হওয়া দরকার। হযরতে ওসমানের মতো মানুষ বিশ্বনবীর 2 মেয়েকে বিবাহ করেছিলেন। জিন নুরাইন বলা হয়, জান্নাতের সার্টিফিকেট দুনিয়া জিন্দা অবস্থায় পেয়েছে। অথচ এই লোকটার কবর দেখে আসলাম, একেবারে একটা পাথর দেওয়া পড়ে আছে, কিচ্ছু নেই। আরে দেশে গরু ছাগল মরে যায়, 10 তলা বিল্ডিং বানিয়েছে কবরের উপরে। সব ভেঙে গড়িয়ে দেওয়া দরকার। কবর যেন ভালো হয়। কবরে 3টা প্রশ্ন করা হবে। আমার তো কথা বলতেই মনে চাচ্ছে, কিন্তু সময় আমারে সাপোর্ট দিচ্ছে না। 3 নম্বরে হাসর যেন ভালো হয়, হিসাব নিকাশ সহজ হওয়া। 4 নম্বরে হাউজে কাউসারের পানি পাওয়া, নবীর সুপারিশ পাওয়ার মাধ্যমে, ডান হাতে আমলনামা পাওয়ার মাধ্যমে বিনা হিসাবে যেন মানুষ জান্নাত পায়। এটা আখিরাতের 5 নম্বর হাসানা। ওয়াকিনা আযাবান নার, আখিরাতে আমি আযাব থেকে বাঁচতে চাই, জাহান্নামের কি থেকে? নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় মাত্র একটা। আমি ব্যাখ্যা করতে পারছি না, সময় আর নেই। ওখান থেকে 10টায় ওঠা লাগবে। আমি